1947 সাল 15ই আগস্ট আমরা এই দিনটা স্বাধীনতা নামে যে শিশুটির জন্ম হয়েছিল সেই শিশুটি দেখতে দেখতে আজ 79 ইয়ার্সে পদার্পণ করেছে। কিন্তু বয়সে হয়তো 79 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমরা ভারতবাসী হিসাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কিশোরে পা দিয়েছি ভারতবর্ষ। আমরা এখন আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে চোখ তুলে তাকিয়ে বলতে পারছি, প্রতিবাদ করতে পারি যে কারগিল যদি আবার হয় আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারব। আমার কোনো বোনের সিঁদুর যদি কেড়ে নেওয়া হয় তাহলে আমরা এইটা বলতে পারি যে ঘুষকার মারেঙ্গে। আমরা অন্য প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আমরা এইটুকু চোখ তুলে তাকাতে পেরেছি। এর আগে স্বাধীনতায় হচ্ছে অনেক ইতিহাস আছে, কিন্তু সেই ইতিহাসের ভিতের উপর দাঁড়িয়ে আমরা বর্তমান নিয়ে চলতে পারি। বর্তমানটাকেই মেন, ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের উপর আমাদের যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্ম আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলেছে। আজ এই স্বাধীনতা দিবসের দিনে আমরা এই আশা রাখতে পারি যে আবার ইংরেজ ফিরে আসবে, কিন্তু বন্দুক হাতে বা বেত বা লাঠি নিয়ে নয়, আসবে আমাদের ভারতবর্ষের কাছে চাকরি চাইতে। এটাই আমাদের অঙ্গীকার। এই আশাটুকু আমরা করতে পারি। কোনো ধর্ম, কোনো জাতি নয়, সেই ধর্ম জাতি আমরা ঘরের মধ্যে বন্দি করে রেখে আমরা মুক্ত বাতাসে আমরা রাস্তায় নামতে পারি যে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের আজকের দিনের দৃঢ় অঙ্গীকার হয়ে চলার পথে হয়ে চলার পথে, এগিয়ে নিয়ে যাওয়ার পথে, এটাই হচ্ছে আমরা দৃঢ় অঙ্গীকার করি। এর সাথে বলবো, আমরা যেহেতু SBI লাইভের ছত্রছায়ায় আজকে দাঁড়িয়ে এই পতাকা উত্তোলন করতে এসেছি বা 15ই আগস্ট সেই স্বাধীনতা দিবস পালন করছি, তাহলে SBI লাইভটাকে বলি যে ইতিহাস, একটা কথা যখন আমি বললাম যে ইতিহাস পিছনে ফেলে আমরা কি করেছি, SBI লাইভ সম্পর্কে আমরা কি করেছি পিছনেরটা সেটা না ভেবে এখন কি করব, SBI লাইভ অর্থাৎ বালি বাঞ্চকে আমরা 1 নম্বর স্থানে বেঙ্গলের মধ্যে 1 নম্বর স্থানে নিয়ে যেতে পারবো, সেই অঙ্গীকার করে আজকে এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করি। সবার অনুমতি নিয়ে আমি আমার কিছু কথা বলতে চাই। তারা এটা বন্ধ না করলে কন্টিনিউ যাবে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে 80তম আমাদের স্বাধীনতা দিবস। আমার বলার আগে যারা বক্তব্য রেখেছেন, রাজদা, শিলাদি, দীপঙ্কর, যারাই বক্তব্য রেখেছেন তারা এত সুন্দর বলেছেন যে বলার আর কিছু থাকে না। আমাদের স্বাধীনতা যার জন্য পেয়েছি তাদের স্মরণ করা আমাদের প্রতিনিয়ত কর্তব্যের মতো করে। কেন? পরাধীনতা কি সেটা কীভাবে বোঝা যায় না, সেটা যখন আমরা নীল চাষিদের অত্যাচার থেকে শুরু হয় আর যখন আমাদের লবণ সত্যাগ্রহ পর্যন্ত চলতে থাকে, তখন আমরা বুঝি স্বাধীনতা কী। আমরা স্বাধীনতাকে তখন বুঝি যখন আমাদেরই এক গুন্ডা, তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই গুন্ডা যখন আমাদের গর্বের গুন্ডা, সে যখন ছদ্মবেশে পালিয়ে জাপানে যায়, রাশিয়ায় আমাদের ইয়ের কাছে যায় যে আমাদের ভারতবর্ষ স্বাধীন করার জন্য, আয়োদিন তৈরি করার জন্য, তাকে স্মরণ করে আমরা গর্ববোধ করি যে হ্যাঁ আমরা সেই বংশের সেই তাদের আমরা কিন্তু যাত্রাভিমান নিয়ে চলি, যে আমরা কিন্তু তারা বাঙালি। আমরা ভারতবর্ষের ইতিহাস খুঁজে দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব, এই দু জায়গা থেকে সবচেয়ে বেশি স্বাধীনতা প্রেমী কিন্তু স্বাধীনতার জন্য নিজেদের জীবন দিয়েছে। আপনারা যদি কোনো সময় আন্দামান জেলে গিয়ে থাকেন, আজ থেকে 2 বছর আগে কথা বলছি, গিয়ে থাকেন, দেখবেন ওখানে যে কটা স্বাধীনতা প্রেমীর নাম লেখা আছে তার মধ্যে সিংহভাগ হচ্ছে আমরা বাঙালিরা। আমরা গর্ববোধ করি আমরা সে জাতির অংশ যে জাতি কিন্তু কোনোদিন পরাধীনতা মেনে নেয়নি। সেই জাতি একটা ছোট্ট ছেলে, যার ছেলের বয়স 18 বছর বয়স হয়নি, আমরা এখানে ছবিতে ক্ষুদিরাম বোস, মেদিনীপুরের ছেলে, কদিন আগে তার জন্মদিন গেছে, সে কিন্তু মাথায় কাপড় বেঁধে নিয়ে সে বোনটা কিন্তু ছুঁড়ে মেরেছিল, চিন্তা করেনি যে আমাকে ফাঁসিতে উঠতে হবে। আমাদেরই ভগৎ সিং থেকে সুখদেব, তারা কিন্তু কোর্টের মধ্যে দাঁড়িয়ে এমনভাবে বুদ্ধিমত্তার সাথে পরিচয় দিয়েছিল যে
সংবাদ মাধ্যম লিখতে বাধ্য হয়েছিল যে বোম কিভাবে তৈরি হয়, কারণ স্বাধীনতা যেমন সত্যাগ্রহের মধ্যে হতে পারে তার জন্য লড়াই পরিশ্রম দরকার। তাই সমস্ত স্বাধীনতা প্রেমীকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আরেকটা ছোট্ট জিনিস বলতে চাই। স্বাধীনতা তো আমরা পেয়েছি, কিন্তু আমরা কি আর্থিক স্বাধীনতা পেয়েছি? আমরা সবাই কি আর্থিক স্বাধীন? আজকে আমার ওয়াইফ বলুন, বাচ্চা বলুন, যদি কিছু কিনতে চায় এবং সেটা যদি অনেকটা দামি হয়, তাহলে আমরা কিন্তু চেষ্টা করি কি সেটাকে সরিয়ে আনতে। তো আমরা যে প্রাতিষ্ঠানিক অর্গানাইজেশনের কাজ করি, SBI লাইফ, সে কিন্তু সেই অঙ্গীকারবদ্ধ আমাদের সাথে। যদি আমরা নিজেরা চেষ্টা করি, আমরা কিন্তু সেই আর্থিক স্বাধীনতাটা নিজেরাই উপলব্ধ করতে পারি, নিজেরাই পেতে পারি। আর যে কোনো জিনিস যখন নিজে হাতে উপলব্ধি করবেন, নিজে হাতে পাবেন, তার যে একটা মজা, তার যে একটা আলাদা অনুভূতি, সেটা কিন্তু কেউ আপনার থেকে কেড়ে নিতে পারে। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাবো যারা এখানে এসছেন। বিশেষ করে আমি জানাবো আমার কলিগ জগন্নাথকে। কালকে আমি আসতে পারিনি সারাদিন, কিন্তু বাট এই এন্টায়ার অ্যারেঞ্জমেন্ট সে করেছে, পুরো অ্যারেঞ্জমেন্টটা সে করেছে। একটা কলে আপনারা এতজন এসছেন, আমি দেখে খুশি হচ্ছি যে আপনারা প্রত্যেকে একটা ডাকে এসছেন। আশা করি নেক্সট আবার পরের বছর যখন আমরা স্বাধীনতা দিবস উদযাপন করবো, এবছর যা লোক দেখছি তার অন্তত 2 লোক আমরা দেখতে পাবো। নট অনলি দ্যাট, আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমরা যে ডিভাইসেসে রয়েছি, তার যারা এখানে আবাসিকেরা আছেন, তাদেরও আমরা ইনভাইট করবো যে আমরা SBI তরফ থেকে স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। আপনারাও আসুন, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করুন। 3টা প্রোগ্রাম। জয় হিন্দ, বন্দে মাতারম প্রত্যেককে। এবার প্রত্যেকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা প্রত্যেকে এবার চলে আসবেন। একটা গ্রুপ ছবি আমরা নেব, এটা আমাদের ওয়ালে দেওয়া থাকবে, যেটা আমাদের লাইভ মিত্র শক্তি বলে যে গ্রুপটা আছে, সেই গ্রুপে আমরা আজকে এই ছবিটা দেবো। প্রত্যেকে রিকোয়েস্ট করবো, প্রত্যেকে সামনে চলে আসবেন।